নর্থ আমেরিকা ক্লাস 8 ম্যাপ পয়েন্টিং সেকেন্ড ইউনিট টেস্ট। কি করবে বুঝতে পারছো না? দেখো, কয়েকটি তোমাদের ম্যাপ পয়েন্টিং এ এই কটা জিনিস করলেই চলবে। বেরিং প্রণালী, গ্রেট বেরিয়ার হ্রদ, রকি পর্বত, ক্যালিফোর্নিয়া, কলোরাডো নদী, কানাডিয়ান সিন্ড অঞ্চল, হাডসন উপসাগর, সুপেরিয়র হ্রদ, মিশিগান হ্রদ, লরেন্সীয় মালভূমি, মিসিসিপি মিসৌরি, মেক্সিকো উপসাগর, ক্যারিবিয়ান সাগর। এবার দেখে নাও কিভাবে দিবে। দেখো, উপরে এই অংশটাতে হবে হচ্ছে বেরিং প্রণালী। ঠিক আছে, এই অংশটাতে হবে বেরিং প্রণালী। তার ঠিক নিচে এই অংশটাতে হবে রকি পর্বত। এই অংশটা তোমরা দিয়ে দিবে রকি পর্বত। রকি পর্বতের ঠিক নিচে তোমরা পাবে ক্যালিফোর্নিয়া বলে এই জায়গাটি, এবং এর ঠিক পাশে এই অংশটাতে হবে কলোরাডো নদী। কলোরাডো নদীর ঠিক পাশেই রয়েছে মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর থেকে ঠিক এই রকম টাইপের একটা নদীর মতন আঁকবে, দুটো ধারা করবে। একদিকে হবে মিসিসিপি আর একদিকে হবে মিসৌরি। নেক্সট, এই অংশটা যেটা রয়েছে ছবিতে তোমাদের, তার উপরের অংশটা হবে সুপিরিয়র হ্রদ, নিচের অংশটা দিবে মিশিগান হ্রদ। তার ঠিক পাশেই রয়েছে লরেন্সীয় মালভূমি। পাশেই রয়েছে লরেন্সীয় মালভূমি। এরপর এর উপরে যাবে, এই যে নীল কালি দিয়ে যে দাগটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হলো বিখ্যাত কানাডিয়ান শিল্ড অঞ্চল। বিখ্যাত কানাডিয়ান শিল্ড অঞ্চল ঠিক এই অংশটা রয়েছে। তার ঠিক উপরের অংশে রয়েছে হাডসন উপসাগর। এ কটা করলেই চলবে। এর পাশাপাশি তোমরা আরও তিনটা করে রাখতে পারো। সেটা হলো তুন্দ্রা জলবায়ু ও অরণ্য অঞ্চল, লরেন্সীয় মালভূমি, লরেন্সীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। কোথায় কি হবে বলে দিচ্ছি, দেখো। এই যে উপরের লাল কালারের যে বর্ডার অংশটা রয়েছে, সেটা হলো তুন্দ্রা জলবায়ু অরণ্য। এর ঠিক পাশেই রয়েছে লরেন্সীয় মালভূমি। আর নিচে রয়েছে এই যে এই অংশটা যেটা মার্ক করে দিয়েছি, সেটাই হলো লরেন্সীয় জলবায়ু ও নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। তো ম্যাপ পয়েন্টিং এ কটা করলেই চলবে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা ভালো হোক। অল দ্য বেস্ট।